আগামী ৪৮ ঘণ্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো বড় ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না, এনসিপি নেতার বক্তব্য, নির্বাচন নিয়ে বিএনপি শীর্ষস্থানীয় নেতার একের পর এক বিতর্কিত বক্তব্য, সেনাপ্রধানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অদৃশ্য চাপ, বিএনপির সীমাহীন চাঁদাবাজি ও সর্বশেষ সিলেটের পাথরকাণ্ড নিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যেই দেশের নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, মালয়েশিয়া সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ। ডক্টর ইউনূস জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না। যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায়ভার নিতে চান না। এ কারণে তিনি আর থাকতেও চাইছেন না। জানা গেছে, প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরিষদের কয়েকজন উপদেষ্টা সব কিছু নিয়ে নাক না গলাতে কঠোর নির্দেশ দেন তিনি। এছাড়া তিনি জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না। অনেক আগে 2015 সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলেন, আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে, কিন্তু আপনি এখনও ব্যস্ত একজন মানুষ। যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না, তবুও আপনি ইউনূস সেন্টারের চেয়ারম্যান, যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে। এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন জবাব দেন, অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত, কারণ অবসর শব্দটি খুবই ক্ষতিকর। অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই, আপনার কাজ শেষ। একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না, তখন সেটিকে অবসরে পাঠানো হয়, অপ্রয়োজনীয় হিসাবে সংরক্ষণ করা হয়। কিন্তু একজন মানুষ তো কোনো যন্ত্র নয় যাকে অকেজো হিসাবে রেখে দেওয়া যাবে।